রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রাধা গোবিন্দের নামটি বদনে লয়ে গোবিন্দের নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কারম সর্বনাশ হলো গো। হ্যাঁ এই চাঁদবা গায়ে আর কত সর্বনাশ দেখবো গো। হ্যাঁ কারম দেখে তো মনে হচ্ছে কারা যেন মেরে ফেলে রেখে গেছে গো। দেখি আল্লাহ দেখো ছিল না ডেড বডি ছুলে পুলিশের খাতায় নাম উঠে যাবে যে যাবে গায়ে আমার সবাই চেনা, আমি দেখবো নি না দেখে যাবো নি বাপু। কারম সর্বনাশ হলো। ছাড় তো বাপু, আমার দেখতে দে কারম সর্বনাশ হলো, আমার দেখতে দে। সভ্যদাদা গো, তোমার এমন সর্বনাশ কে করলে গো সভ্যদাদা? এটা কখন হলো? ছুটি দিদি গো, ছুটি দিদি, তোমার এমন সর্বনাশ কে করলে? মেরে রাতেই তোমার স্মৃতি সিঁদুর মুছে গেল গো। ছিচি, এত বড় কাণ্ড কি করে হলো রে? তোর এখানে দাঁড়া তো, দাঁড়া। আমি গিয়ে সেন্ট মেসের ঘরে খবরটা দিয়ে গিয়ে কোন মুখে ওদেরকে বলবো ওদের ছেলেরা সর্বনাশ হলো। আমার ছুটি দিদির আমার সর্বনাশ হলো কালো গো। জেঠুমনি, আমি আর 1 মিনিটও বসে থাকতে পারবো না জেঠুমনি। তোমরা আমাকে আর আটকিও না। কি যা তা বলছিস? আমরা তো ভোরের জন্য অপেক্ষা করছিলাম, এই তো ভোরের আলো ফুটে গেছে, এবার যা করার করবো। আর তুই কি ভেবেছিস তোকে আমরা একা ছেড়ে দেবো? কিন্তু কাল রাত্রিরে তোমাদের বাড়ির আশপাশ দিয়ে আমরা অনেকবার যাওয়া আসা করেছি, এসে বললাম তো। তোমরা আমার বাবাকে কি ভেবেছো বলো তো? আমার বাবা কি সহজ সরল মানুষ? কখনো না। আরে না, কাল রাত্রিরে উনি বাড়িতেই ছিলেন, আমরা জেনেছি এটা। বাবা যদি কোনো প্ল্যান করে সর্বজিতের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তো বাবা নিজের গায়ে কোনো আঁচ লাগতে দেবে না, কখনো দেবে না। যে তো বাবা সেফই থাকবে। নিজের নাক কেটে ঘরে কেউ যাত্রা ভঙ্গ করে?